আসসালামু আলাইকুম। আশা করছি আমার প্রিয় সকল বন্ধুরা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে এলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা এই সুন্দর ফুলের শুভেচ্ছা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি তো প্রতিদিনই আপনাদের সাথে ঘরের কাজ, ধোয়া মোছা, টুকটাক এগুলোই শেয়ার করি। তারপরে যে আপনারা ভালোবাসা নিয়ে দেখেন, এটা কিন্তু আমার কাছে অনেক বেশি পাওয়া। তো গত ভিডিওতে অনেক আপুরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক অভিনন্দন দিয়েছেন। তা আপনাদের কমেন্টের উত্তর কিন্তু আমি সেভাবে দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আর কি সেরকমভাবে আপনাদের উত্তরটা দেওয়া হয়নি। দেখেছেন আমার রিয়েল গাছের অবস্থা। আর্টিফিশিয়াল গাছ তো মুছে নিলেই ভালো থাকে, তবে এই যে রিয়েল গাছের অবস্থা দেখুন, পাতা মরে ধরে একদম কেমন হয়ে যায়। তো এত ভালোবাসা নিয়ে গাছগুলো কিনেছিলাম, বিশেষ করে এই গাছটা কিন্তু আমার খুব পছন্দের একটা গাছ। তো গাছটার নাম এখন মনে পড়ছে না, তবে যখন এনেছিলাম ঝোপালো কত সুন্দর ছিল। আর এখন কি অবস্থা, মনে হচ্ছে এটা বেশি দিন টিকবে না, হঠাৎ করে সেও চলে যাবে। প্রতিনিয়ত সংসারের টুকটাক কাজগুলোতেই আপনাদের সাথে শেয়ার করি, তবে কাজ করতে না একটু অলসতা লাগে। বসে বসে খেয়ে দিয়ে ঘুমাতে খুব ভালো লাগে, কাজ করতে ভালো লাগে না, অনেক অলসতা লাগে সত্যি বলতে। তবে একবার যদি কাজে নেমে পড়ি তখন কিন্তু আর অলসতাটা থাকে না, একটা করলে মনে চায় আরেকটা করি। তবে এভাবে করতে করতে না অনেকটা করে ফেলি, পরে পিঠে ব্যথা, কোমর ব্যথা মানে ইত্যাদি বুড়ো মানুষের মতো যে সমস্ত ব্যথা ট্যাথা হয় ওগুলো হয়। আর এটা হওয়ার কারণ হলো ওজন বেড়ে গেছে অতিরিক্ত। মাঝে কিন্তু একটু ডায়েট শুরু করেছিলাম, তখন আবার আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। তা ইদানিং আবার কি হয়েছে জানি না, কিছুদিন ডায়েট করলে ভালোই লাগে, তারপরে আবার ডায়েট ছেড়ে দিলে আবার যাতা। তো এই জন্যই মানে ওজন জিনিসটাই খারাপ, যার কারণে এই সমস্যা, কাজ করতে অলসতা। তো এই যে তারপরে মোটামুটি টুকটাক গুছিয়ে নেই, আর ছোটো বাচ্চা ঘরে থাকলে সেভাবে তো গোছানো থাকে না। তো তারপরে আপনাদের সাথে মোটামুটি গুছিয়ে কাজগুলো শেয়ার করি। এতেও আপনারা অনেক ভালোবাসা দেন, এটা কিন্তু খুব ভালো লাগে। সবাই আমার গোছানো কাজগুলো পছন্দ করেন, আলহামদুলিল্লাহ। আমি জানি আপনারা আমার চাইতে আরও অনেক বেশি গোছানো। সবে তো মাত্র এই রুমটা মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি, আর বাদ বাকি যে রুমগুলো আছে সেগুলো তো পড়ে আছে। এক এক করে হালকা পাতলা একটু মুছে টুছে তারপর ওগুলো পরিষ্কার করে নেব। জীবনের সুখ তো তখনই করেছি যখন বাবার হোটেলে খেয়েছি আর মায়ের হোটেলে ঘুমাতাম। তো ওই সুখটা তো কম বেশি আমাদের জীবনে সবাই পার করেছে। তো সেই সুখটার কথা মনে পড়লে না খুব আফসোস লাগে, তবে আবার কষ্টও লাগে। তখন তো মা রান্না করতো, খাওয়াতো, এত কাজ করতো, তখন তো আর বুঝতাম না যে আসলে মায়েরা কতটা কষ্ট করে। তো এখন যেহেতু মা হয়েছে, এখন কিন্তু অনেকটা অনুভব করি যে আসলে সেই সময় কিন্তু মায়েরা খুব কষ্টই করতো। তখন চাইলেই কিন্তু অনেকটা সাহায্য করতে পারতাম। তখন অলসতা করে শুয়ে থাকতাম, বসে থাকতাম, টিভি দেখতাম, টুকটাকে যে ঘোরাফেরা এগুলোই করতাম। তখন অতটা বুঝতাম না, তো এখন কিন্তু বুঝি। এখন চাইলেও তো আর সম্ভব না সেই দিনটা ফিরিয়ে এনে তাদেরকে সাহায্য করা। আমার মায়ের মুখে না প্রায় একটা কথা শুনতাম, আমাকে ছোট ছোট জ্ঞান দিত, তখন আর জ্ঞানটা ভালো লাগতো না। তখন ভাবতাম হয়তো বেশি কথা বলে, কিন্তু আসলে বেশি কথা বলে না, কাজের কথাই বলতো। তো আমার মা প্রায় বলতো এই পৃথিবীতে কিন্তু 3 শ্রেণীর মানুষ বসবাস করে। তো তখন আমি হঠাৎ উত্তর দিয়ে ফেলতাম, ধনী, গরিব, মধ্যবিত্ত, এই তো, তাই না মা? তো মা বলতো আসলে তেমনটা না, এটা তো আছেই, তাছাড়াও কিন্তু পৃথিবীতে 3 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ হলো যাদেরকে কোনো কিছু বলার আগে তারা করে ফেলে, তারা হলো উত্তম। আবার আরেক শ্রেণীর মানুষ আছে যাদেরকে বলার পরে সে কাজটা সে করে, সেটা হলো মধ্যম। আবার শেষ শ্রেণীর মানুষ হলো যাদেরকে সেই কাজটা শতবার করার পরও তারা কাজটা করে না, তারা হলো অধম। মায়ের কথার মানে তো তখন সেভাবে কিছুই বুঝিনি, তবে এটা বলতো যে সবসময় উত্তম অথবা মধ্যম এই দুইটার মাঝামাঝি থাকার চেষ্টা করবা, অধম হয়েও না। অধম ব্যক্তি কিন্তু কাউকে ভালোবাসা দিতেও পারে না, কারো কাছ থেকে ভালোবাসা নিতেও পারে না। তো অধম ব্যক্তির কিন্তু এই পৃথিবীতে কোনো মূল্য নেই। মধ্যম হয়ে থাকা ভালো, তবে উত্তম হতে পারলে সবচেয়ে ভালো। কথা বলতে বলতে তো অনেকটা রান্নাবাড়া এগিয়ে ফেললাম। তো জানি না আজকের ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগছে,
যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ আরও দেখতে চান, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা যারা এই পর্যন্ত আমাকে উৎসাহ দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। রান্না বাড়া তো শেষ করেছি, তো গোসল করব। এসে দেখি আমার ছেলে একদম ডিজে নাচ দিচ্ছে। তো শৈশব খুব আজব একটা বিষয়। তো যখন ছোট ছিলাম তখন বড় হতে চাইতাম, এখন বড় হয়েছি তো এখন ছোট হতে চাই। তো চাইলেও তো সেই ছোটোবেলার মজাটা আর ফিরে পাবো না। তো এখন সন্তানের মজা দেখেই কিন্তু মায়েরা মজা পায়। দুপুরে খাওয়া দাওয়া সেরে তো লম্বা একটা ঘুম দিয়েছিলাম। তো উঠে দেখি একদম বেলা শেষ পর্যায়ে। তো এই যে বাইরে কিছু কাপড় চোপড় ছিল, এগুলো এখন আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। কথায় বলে না যে অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে। আর বেশি ছোট হলে পরে ছাগল মুড়ে খাবে। তো সেদিন রিমালের ঝড়ে তো আমার গাছের অবস্থা একদম বেহাল। এই যে ঝড়ে পড়ে গেছে, তবে ছাগল নেই যে মুড়ে খাবে। তো এখন কি করব, এগুলো তো একদম হেলে আছে, দাঁড়ানোর অবস্থা নেই। তো ভাবছি এগুলো কেটে ফেলবো। আর কাঁটাযুক্ত গাছ না খুব একটা ভালো লাগে না, তবে এই যে ফুল ফুটে থাকে এটা দেখতেই খুব ভালো লাগে, আর কাটতেও খুব কষ্ট লাগে। আর এইদিকে এই যে বাগান বিলাসের গাছটা কিন্তু মোটামুটি অনেকটা উঠে গিয়েছিল। তো ঝড়ের দাপটে যে অবস্থা হয়েছিল, গাছে তো পাতা নেই। বাইরের আবহাওয়াটা কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগছে। মেঘলা মেঘলা আকাশ, মনে হচ্ছে বৃষ্টি হবে যে কোনো সময়। তবে ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, আসলে বৃষ্টিটা হয়নি, মেঘলা আকাশই ছিল। তবে ঠান্ডা যে বাতাসটা ছিল সেটা কিন্তু খুব ভালো লাগছিল। তো যাই হোক, সকাল থেকে এই যে বিকেল পর্যন্ত আপনাদের সাথে ছিলাম। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। যদি ভালো থাকি, সুস্থ থাকি, আপনাদের সাথে কথা বলবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।